বিশ্বব্যাপী সেই সাথে বাংলাদেশেও দিন দিন পিসিওএস রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা এখন বলতে পারি যে বর্তমানে একটা বার্নিং ইস্যু। বিশ্বব্যাপী ওবেসিটি যেমন বৃদ্ধি পাচ্ছে, পিসিওএস বৃদ্ধি পাচ্ছে। আমরা সবসময় চিন্তা করব ওজনের সাথে পিসিওএসের একটা সম্পর্ক রয়েছে। আমাদের টিনেজার গ্রুপটাকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের টিনেজ যেমন ছিল, এখনকার টিনেজার আমার মেয়ে বা আমাদের নেক্সট জেনারেশন কিন্তু অনেক বেশি ওজন নিয়ে আসছে। তো এটা হতে পারে ফাস্ট ফুডের জন্য, এটা হতে পারে লাইফস্টাইলের জন্য, যে কোনো কারণেই হোক এই ওজনটা হয়তো পিসিওএসের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে পিসিওএস রোগটা আমাদের অনেক বেশি আমাদের চোখে পড়ছে। পিসিওএস এর ফুল টার্মটা আপনার কাছে জানতে চাই, এবং পিসিওএস মানে তো আমরা জানি যে সিস্ট, সুতরাং এই সিস্টটা আসলে কোথায় হয়ে থাকে এবং কিভাবে আসলে এটার প্রোগ্রেসিভটা হয়ে থাকে এবং কমপ্লিকেশন সেই সাথে। PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এর অর্থ হচ্ছে যে আমার ওভারিতে অনেকগুলো সিস্ট রয়েছে। তার মানে পলিসিস্টিক কথাটার অর্থ হচ্ছে অনেকগুলো সিস্ট ওভারিতে রয়েছে। সিস্ট কথাটার অর্থ কিছুই না, পানি ভর্তি কতগুলো ফুসকুড়ির মতো। তো এই সিস্টের জন্য কোনো অপারেশন লাগে না, এটা পানি ভর্তি ফুসকুড়ির মতো। আমাদের যেমন ব্রণ হয়, এরকম ব্রণের মধ্যে যার মধ্যে পানি থাকে। তো পিসিওএস রোগটাতে আমরা যদি সোনোগ্রাফি করি, তো এই সোনোগ্রাফিক্যালি দেখা যায় যে আপনার ওভারির চতুর্দিকে অনেকগুলো ছোট ছোট পানি ভর্তি থলি রয়েছে, এটাকেই পিসিওএস বলে। এই ছোট ছোট সিস্টগুলো কতটুকু? এগুলো 1 সেন্টিমিটারের কম। কাজে অনেক ছোট্ট ছোট্ট পিচি পিচি অনেকগুলো মিলে ওভারিটার সাইজটা একটু বড় লাগে। আচ্ছা, কিন্তু এইটার জন্য কোনো অপারেশন লাগে না। এটার জন্য আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন বলি, আমরা কিছু ঔষধপত্র বলি, যেটার মাধ্যমে এটা কিন্তু কমে আসা সম্ভব। কিন্তু এটার জন্য অনেকেই আমাদের কাছে আসে যে অপারেশন করে দেন, এজন্য অনেক বেশি ব্যথা হচ্ছে, সেটা সহ্য করা যাচ্ছে না। আসলে সবার কাছে এই ইনফরমেশনটাই দিতে চাই, পিসিওএসটা এক ধরনের হরমোনাল ইমব্যালেন্স। হরমোনটাকে ব্যালেন্স করতে পারলে এই রোগটাকে কন্ট্রোল করে রাখা সম্ভব। পিসিওএস লক্ষণ সম্পর্কে জানতে চাই যে কিভাবে তিনি বুঝতে পারবেন যে তার আসলে কিছু টেস্ট করা উচিত, তার হয়তো পিসিওএস হতে পারে। শুধু টিনেজার বললে ভুল হবে, আসলে আমাদের যেগুলো অ্যাডোলেসেন্ট গার্ল, ওটাই তো টিনেজার, ওদের ক্ষেত্রে পিসিওর প্রিভ্যালেন্স কিন্তু অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে আনহেলদি লাইফস্টাইল হতে পারে, অথবা খাবার দাবারের একটু চেঞ্জের কারণে, ফাস্ট ফুড, কার্বোহাইড্রেট বেশি খাওয়া, সুগার জাতীয় খাবার বেশি খাওয়া, অথবা আমরা যেগুলো ড্রিঙ্কস খাই, এগুলোর কারণে কিন্তু পিসিওএসের সংখ্যা বেড়ে গেছে। যাদের পিসিওএস এর ট্রিটমেন্ট আপনারা করছেন, তাদেরকে কিন্তু প্রথমে আপনারা সাজেস্ট করে থাকেন যে আপনি আপনার ওয়েটটাকে আইডিয়াল বডি ওয়েটে নিয়ে আসেন। আমাদের যে হাইট এবং আমাদের যে ওয়েট, এই দুটোর একটা রেশিও আছে। এই রেশিওটা যদি চেঞ্জ হয়ে যায়, যে আমার হাইটের তুলনায় ওয়েট বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পিসিও রোগীদের সিমটম মানে বেশি আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন যদি আমরা চিন্তা করি যে কি অসুবিধা নিয়ে আমাদের কাছে আসে, নর্মালি যে অসুবিধা নিয়ে আসে, এক নাম্বার হচ্ছে যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, মাসিকটা অনিয়মিত হতে পারে, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 9 মাস পরপর মাসিক হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ঔষধ ছাড়া মাসিক হয় না, এটাও হয়। 2 নাম্বার হয় শরীর হঠাৎ করে মুটিয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়া, অল্প খাচ্ছে কিন্তু মোটা হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। 3 নাম্বার হচ্ছে যে শরীরে লোমের আধিক্য দেখা দেয়, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেসব জায়গায় মেয়েদের লোম হওয়া স্বাভাবিক নয়, যেমন গোফ, দাড়ি, অথবা শরীরের অন্যান্য অংশ, হাতে পায়ে আনওয়ান্টেড হেয়ারগুলো অনেক বেশি হয়। আর আরেকটা জিনিস নিয়ে আমরা পাই পেশেন্ট, সেটা হচ্ছে যে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব পিসিওর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বন্ধ্যাত্ব রোগীদের আইডেন্টিফাই করতে, কজ আইডেন্টিফাই করতে গিয়ে অনেক সময় আমরা পিসিও আইডেন্টিফাই করি। আর কিছু রোগী আসে কোনো কারণে সোনোগ্রাফি করেছে, আলট্রাসোনোগ্রাফিতে হয়তো ওভারি দুটো বড় এসছে, ছোট ছোট সিস্ট আসছে, ওনারা আসে। এই লাস্ট যারা আসে তাদের অন্য কোনো সিমটম নাই, শুধু ওভারিটা আইডেন্টিফাই করেই আমাদের কাছে চলে আসে। তো এইটাকে আমরা সবচেয়ে চিন্তা করি যে ইজি টু ট্রিট অন্যগুলোর চেয়ে।